আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে আফরান নিঃস্ব ভাই না অপূর্ব ভাই, আমি বলবো দুজনেই। বাট তবু যদি বলে যে না দুজনের মধ্যে কে, তাহলে আমি বলবো আফরান নিঃস্ব ভাই। ডেফিনেটলি এটা আমার একদম ফেভারিট, এবং আমার ভাইয়ের হচ্ছে অপূর্ব ভাই ফেভারিট। হাই গাইস, দিস ইজ জে, ইটস মি বব। আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। আমাদের অনিবার্য কারণ, মানে আমাদের আশার অনিবার্য কারণে তোমরা বসে যাচ্ছ। একদম তাই। না এসে কোথায় বংশ রিঅ্যাকশনে আসবে না। বংস রিঅ্যাকশনের রিঅ্যাকশন চলে এসেছে, আর সেই অনিবার্য কারণে তোমরা রিঅ্যাকশন দেখতে আসবে, এটা হতে পারে? একদম তাই, একদমই হতে পারে না। তাই জন্য আজকে আমরা নিয়ে চলেছি অনিবার্য কারণে গানটা, যেটা তোমরা রিকোয়েস্ট করেছিলে যে অনিবার্য কারণে গানটার রিঅ্যাকশন দিতে হবে। তো অনিবার্য কারণে নিয়ে চলেছি, জানি না আমি কি বলছি। তো এরকম একটা ব্যাপার হয়ে চলেছে। সুরবেলা থেকে আমি মানে মিনিং ভুলে গেছি। তো অনিবার্য কারণে যে গানটা হচ্ছে সোমেশ্বর আলী ভাইয়ের গান, দারুণ ফেমাস একটা গান। তো এই অনিবার্য কারণে ছাড়াও কিন্তু সোমেশ্বর আলীর লিরিক্সে আমরা কিন্তু অনেক দিয়েছি, এবং তাসিন আহমেদ ভাইয়ের গান কিন্তু অলরেডি আমরা রিঅ্যাকশন দিয়ে ফেলছি। ভাই তার নাম বলবো, তোলা জানলা তুমি আমার, একদম এখানে যেখানে তুমি জানলা আমার ইতে আপনার নিশ্চয় মেজাবিন একদম। এবং এখানে কিন্তু আবার মেজাবিন চৌধুরীর সাথে রয়েছে হচ্ছে অপূর্ব ভাই, এখানে আর আপনার নিশ্চয় একদম। কিন্তু একই সাথে ভাই লক্ষ্য করছি যে যত ইমোশনাল ড্রামা গুলো রয়েছে সেখানে কিন্তু ফিমেল লিড সিঙ্গার কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেজাবিন চৌধুরীকে। এটা কিছু করার নেই, মানে হ্যাঁ মেজাবিন চৌধুরী বলা যেতে পারে যে বাংলাদেশের কুইন অফ ড্রামা, এরকম বলা যেতে পারে। কারণ হ্যাঁ এরকম বলা যেতেই পারে, মানে এখনকার জেনারেশন। একদম একদম একদম। তো যাই হোক, কোন এটা একটা শর্ট ফিল্মের গান। তো শর্ট ফিল্মের নাম হচ্ছে সুখে এবং দুঃখে সবসময় রয়েছে তোমার সাথে, তারই নাম ভালোবাসা। একদম। তো সুখে দুঃখে ভিডিও আই মিন ড্রামাটা থেকে নিচ্ছি এই গানটার নাম হচ্ছে অনিবার্য কারণে। সিঙ্গার হচ্ছে আমাদের তাসিন আহমেদ, আর লিরিক্স হচ্ছে সোমেশ্বর আলী, আগেই বলে দিয়েছি। আর ডিরেক্টর হলো মিজানুর রহমান আরিয়ান, টিউন মিউজিকও হলো আমাদের তাসিন আহমেদ। আর অপূর্ব আর মেজাবিন চৌধুরী তো আছি, বলে দিলাম। আর নিচে সিডি চয়েস ড্রামা চ্যানেলটাকে নিচ্ছি। পরবর্তী ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চলে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার করো। দ্য বংস রিঅ্যাকশনে এরকম রিঅ্যাকশন দেখা, সুখে এবং দুঃখে রিঅ্যাকশন দেখা যায়। তো চলো সুমিনি গানটা দেখিনি, ভিডিওটা অপূর্ব ভাইকে অনেকদিন আনা হয়, দেখিনি অপূর্ব ভাইকে। অপূর্ব ভাই না হলে অনিবার্য কারণ আমাদের উপর অভিমান করবো। আসল রিঅ্যাকশন এখানে কিন্তু সবাই জানে, সবাই জানে। নতুনদের তো বলতে হবে, নতুনটা দেখেই বুঝে যাবে। একাকী বিকেলে ছায়াদের মিছিলে অন্য রূপে তুমি তো আমারই ছিলে, তুমি ছিলে ঘুম জড়ানো আলাপে, ছেঁড়া পকেটের খুচরো মন খারাপে, নামে বাবে নামে এই বুকের বামে ঠিকানা রয়েছে তোমারই। অনিবার্য কারণে এখন তুমি আমারই, অনিবার্য কারণে আমি তোমারই, অনিবার্য কারণে এখন তুমি আমারই, অনিবার্য কারণে আমি তোমারই। ফুল পাখি চাঁদ তারা
জোছনা পাহাড়, আগের মতো কিছু নেই তো আর। বদলে গেছে সব কিছুই নিমিষে আমার, এসবই যে তোমার উপহার। নামে বাবে নামে এই বুকের বামে ঠিকানা রয়েছে তোমারই। অনিবার্য কারণে এখন তুমি আমারই, অনিবার্য কারণে আমি তোমারই, অনিবার্য কারণে এখন তুমি আমারই, অনিবার্য কারণে আমি তোমারই। একাকী বিকেলে ছায়াদের মিছিলে অন্য রূপে তুমি তো আমারই ছিলে। তুমি ছিলে ঘুম জড়ানো আলাপে, ছেঁড়া পকেটের খুচরো মন খারাপে। নামে বাবে নামে এই বুকের বামে ঠিকানা রয়েছে তোমারই, অনিবার্য কারণে এখন তুমি আমারই, অনিবার্য কারণে আমি তোমারই, অনিবার্য কারণে এখন তুমি আমারই, অনিবার্য কারণে আমি তোমারই। একটা জিনিস আমি কিন্তু যত দেখছি ড্রামা, সমস্ত রকমের ড্রামা দেখা হচ্ছে এই আমাদের রিয়াকশন চ্যানেলের কল্যাণে বলা চলে। তো সেখানে কিন্তু আমি প্রথম নম্বর দেখছি যে আফরান নিশো ভাই হচ্ছে একজন ভার্সেটাইল মানুষ। তাকে সমস্ত রোলে, কমেডি বলো, দুঃখ বলো, হাসি বলো, বয়ফ্রেন্ড বলো, সমস্ত রোল একদম পারফেক্টলি মানিয়ে যায়। কিন্তু কোথাও না কোথাও যদি আমি একজন আইডল প্রেমিককে খুঁজি, যদি বলো যে আমি একজন আইডল প্রেমিক, একটা এমন একটা সিনেমা বা একটা ড্রামা করতে চাই, আমি একজন ডিরেক্টর, কোন ফেজটাকে আমি চুজ করবো? যে একজন প্রেমিক যেখানে দুঃখ রয়েছে, যেখানে মুখটা দেখে একটা প্রেম মানে নিখাত প্রেম যেটাকে বলা চলে, সেটা ফুটে উঠবে, সেটা কিন্তু একমাত্র চুজ হবে মানে আমাদের অপূর্ব। ভালো লাগলো ভাই। না সিরিয়াসলি, আমার এটা কিন্তু কিন্তু মানে তো আমি জানাই seriously অপূর্বই বলছি। আলাদা। হ্যাঁ, definitely আমি বলছি, আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে আফরান নিশো ভাই না অপূর্ব ভাই, আমি বলবো দুজনেই। বাট তবু যদি বলো যে না দুজনের মধ্যে কে, তাহলে আমি বলবো আফরান নিশো ভাই। ডেফিনেটলি এটা আমার একদম ফেভারিট, এবং হ্যাঁ, আমার হ্যাঁ, ভাইয়ের হচ্ছে আমারও অপূর্ব ভাই ফেভারিট। আপনার সবাই আমারও সেই একই, মানে দুজন হলে দুজনকেই ঠিক আছে। দুজনই হবে। কিন্তু সত্যি বলছি, এটা আমি যতবার expression দেখেছি গুলো এই মানে- জিনিসটা, মানে এরকম না যে কোনো কিছু, বাট ওর যে চোখ আর মুখের যে ভাবটা না, ভাব এক্সপ্রেশন আর এই যে মিজানুর রহমান আরিয়ান ভাই মানে যখন ডিরেকশন দেয় বা এরকম টাইপের ড্রামা গুলো আমি দেখি, মানে তারা আলাদাই লেভেলের লাগে। আমি জানি হয়তো যে মেয়েরা একটা প্রেম খোঁজে, যে প্রেম করবো, হাত ধরে ঘুরবো, গঙ্গার পাড়ে বসবো, সিনেমা দেখতে যাব, ময়দানে বসে ছোলা বাদাম খাবো, পপকর্ন খাবো ময়দানে বসে, এরকম একটা ব্যাপার আর কি। তো তারা কিন্তু মানে অপূর্ব ভাইকেই চাইছি। এটা সত্যি। এটা কিন্তু আজকে না, না, feel এটা করেছি, ঠিক। but এটা বলা হয়ে ওঠেনি, বাট আজকে আমি বললাম। মানে এটা সত্যি কথা, মানে ওনার এই ব্যাপারগুলো মানে বেশ ভালো আর কি। অ্যাক্টিং মানে যেটা মানে ভার্সেটাইল, তো যেটা বললি আপনার সবাই দুজনেই মানে অপূর্বও কিন্তু কমেডি করে, হয়তো সেই লেভেলের না করলো আপনার সবাইয়ের মতো, কিন্তু অপূর্ব ভাই এই যে এক্সপ্রেশন, এটা কিন্তু আলাদাই। মানে এই জন্যই আমি মানুষটাকে এত ভালোবাসি বা আমার এত পছন্দের একজন।
মানে এই যে কাঁদছে, মানে কান্নাটা মানে একদম রিয়েল, মনে হয় না যে মানে অ্যাক্টিং করছে। কোনো যারা প্রেমিক প্রেমিক একটা মানে সত্যি যে হারাচ্ছে, বা দেখা গেল দুজন একটা রিলেশনের ব্যাপার, মানে দুজন মানে কি হয়তো মেহজাবিন চৌধুরী পুরো গল্পটা বোঝা গেল গেল না। হ্যাঁ মানে কিন্তু মাঝে আরেকজন যাকে দেখালো তার সাথে কিছু একটা এবং আবার ব্যাপার। মেহজাবিন চৌধুরীকে আমরা কিন্তু একজন মেহজাবিন চৌধুরীকে as a মানে ব্রাইডাল রূপে আমরা দেখতে পেলাম। হ্যাঁ, আর মানে খুব বেশ ভালো লাগলো, বেশ মিষ্টি লাগলো। এবার গানটাতে আমাদের একদম একদম। এবং কিন্তু কিছু কিছু আমি দেখছি মানে প্রথম দিকে একটা বেশ সুন্দর, but দিন যত যাচ্ছে তত না মেহজাবিন চৌধুরীর ওপর যে আমার একটা প্রেম জেগে উঠছে, Yes. কেন বুঝতে পারছি না। না বেশ এইখানটা Serious. আমার কিন্তু মানে খুব ভালো মেহজাবিন লাগলো, চৌধুরীকে কিন্তু আমি এই হোয়াইট সালোয়ার কামিজ দারুণ লাগে। খুব দারুণ, বিশেষ মানে করে খুব এর দারুণ আগে লাগলো। অভিমান বা অভিমান অভিমান গানটাই দেখেছিলাম আমি। একদম শিওর অভিমান গানটাই দেখেছিলাম, সেই ওটা ওয়াটারফলটা ছিল, ওই গানটা আমি দেখেছিলাম। ওই যে হ্যাঁ, জোবান ভাইয়ের সাথে হ্যাঁ, একদম ঠিক মনে পড়ে, এইসব জিনিস আমি ভুলি না। তো ওই গানটা দেখেছিলাম, অসাধারণ লাগছিল। আর এখানে দেখলাম হোয়াইট রকের সালমান কামিজে, তো বেশ বেশ সুন্দর লাগছে সিরিয়াসলি। এবার যদি আমি আসে গানে, ফার্স্টে এক লাইন বলবো, নামে বেনামে বুকের বামে তুমি, বুকের বামে রয়েছে তোমার ঠিকানা। অনিবার্য কারণে এখন তুমি আমারই, আমি অনিবার্য কারণে আমি তোমার, এরকম কিছু একটা ব্যাপার ছিল। তার নামে বেনামে বুকের বামে তোমারই ঠিকানা। তারপর বল অনিবার্য কারণে, ও অনিবার্য কারণে এখন আমি তোমারই, আর অনিবার্য কারণে তুমি আমার। অনিবার্য কারণে আমি তোমারই, অনিবার্য কারণে তুমি আমারই। বেশ ভালো। তাসিন আহমেদ ভাইয়ের আমরা দুটো গানই শুনেছিলাম, দারুণ গলা, ফাটাফাটি, ফাটাফাটি, মানে জাস্ট রোমান্টিক, একদম অসাধারণ, প্রেম জেগে উঠবে গান শুনে। গার্লফ্রেন্ডটাকে ডেডিকেট করো, কি করছো। বেশ ভালো। আর যে রিকোয়েস্ট করেছিল, যারা রিকোয়েস্ট করেছিল এত সুন্দর গান, তাদেরকে অনেক ধন্যবাদ। এরকম একটা গান মানে রিকোয়েস্ট করার জন্য যারা করো, একটা বিয়ে বেশ ভালোই লাগছে, বেশ ভালো, বেশ মজার, মানে অসাধারণ গান ছিল। ভালো লাগলো। লিরিক্স সোমেশ্বর আলী ভাই, সোশ্যাল মিডিয়াতে আমরা আগে শুনেছি, অনেক আগে এটা মানে একটা বল না যে কিছু কিছু ট্যালেন্টেড মানুষের জন্য কিছু কিছু জিনিস জীবিত হয়ে ওঠে। আজকে কিন্তু সোমেশ্বর আলী ভাই, তাসিন আহমেদ ভাই, আমাদের অপূর্ব ভাই মেহেজাবিন চৌধুরী ম্যাম, সাথে মিজানুর রহমান আরিয়ান ভাই ডিরেকশন, সবকিছু জীবন্ত হয়ে আছে। এতটা সুন্দর মনে লাগলো গানটা, বেশ ভালো, বেশ ভালো। অনিবার্য কারণে এখন তুমি আমারই, এরকম কিছু একটা ছিল। অনিবার্য কারণে আমি তোমাদের, আমি অনেকে আছে। তোমাদেরই। অনেক আছে। আমরা ছড়িয়ে দিচ্ছি, আমি তোমাদের বুঝতে পারছি। আচ্ছা, বেশ ভালো, বেশ ভালো, কথা বেশ বেরিয়ে ভালো। যাচ্ছে। যেই বলেছি উনি কথা বেরিয়ে দিচ্ছে, বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। না, না, সত্যি ভালো তো ডেফিনেটলি ভালো বেশ, ছিল, definitely। এত কিছু ভেতর থেকে এত বেরোলো। কথা বেরোলো আর কি। মানে গান নিয়ে হয়তো এত কথা বেরোয় না, যেটা যে সত্যি কথা। যখন ভালো একটা কিছু জিনিস দেখি না, ভেতর থেকে বেরিয়ে আসে। সত্যি। লিখতে হয় না, তোমরা জানো আমাদের স্ক্রিপ্টেড নয় কোনো কিছু, আমরা জাস্ট বসি। যেটা মনে আসে সেটাই বলি। এটা তোমরা জেনেই গেছো যে আমরা বানিয়ে লিখে ফিকে কোনো ব্যাপারই যেটা মনে আসে ভুল ভাই যা দিস ইজ রিয়েল রিয়াকশন। একদম। অসাধারণ লাগলো। আমাদের যদি আমাদের সাথে অসাধারণ লেগে থাকে তাহলে তোমরা সবাই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে একদম জানাতে চ্যানেল নতুন যারা থাকবে সাবস্ক্রাইব করো। বেশি করে করতে হবে, নাহলে কি করে হবে? এরকম যা রিকোয়েস্ট করতে তাই নিয়ে চলে আসছে, কম সিলেকশন যা রিকোয়েস্ট করতে তাই নিয়ে চলে আসছে। তো তাহলে আমাদের তো সাপোর্ট করতে হবে, তোমার সাপোর্ট আমাদের অনেক বেশি দরকার। তার সাথে সাথে ইনস্টাগ্রামেও আমাদের ফলো করতে একদম ভুলে যান। ইনস্টা আমরা আছি, ওগুলো আমাদের অরিজিনাল প্রোফাইল, ফলোয়ার্স কম। অনেকে জানতে চাও এটা কি সত্যি তোমাদের প্রোফাইল? হ্যাঁ সত্যি আমাদের প্রোফাইল, আমাদের ফলোয়ার্স কম। কেউ করে না আমাদের ফলো। আচ্ছা, বেশি করে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে বেশি করে শেয়ার করো, যাতে সাবস্ক্রাইবার্স বেশি 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 করে বাড়ে। তার সাথে সাথে ফেসবুক গ্রুপে যারা এখনো জয়েন করেনি তাদেরকে জয়েন করে নাও, আর পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও। কেননা এখানে একবারে অনেক ভিডিও ডেলি দিতে পারি না ভাই, ডেলি গালাগালি করে কি দিয়ে আপডেট দিস না। না না, এখন একটু ভাইয়ের উপর চাপ বেড়ে যাচ্ছে, আমি জানি। না না, চাপের কিছু না, আমি যতটা পারি এখন দেওয়ার চেষ্টা করছি। ওটাও একদম আপডেট হয়ে যাবে, কথা দিলাম। আর ব্লগ ভিডিওগুলো কিন্তু বারবার বলছি ওখানেই পাবে, এই জন্য পেজের সাথে জুড়ে থাকতেই হবে আর সবাইকে সুযোগ করে দিতে হবে। ব্যাস এইটুকু। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো আর ভালোবাসা। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।